হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে আমি একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে ডাবটাকে কেটে তার ভেতর থেকে জল বের করে নেব। তারপর যতটা সম্ভব ডাবের ভেতর থেকে মালাই যতটা বের করা যায় ততটা বের করে নেব। পর ডাবের শাঁস আর নারকেলের গুঁড়োকে ভালো করে পেস্ট করে নেব। আমার কাছে ডাবের শাঁস কম থাকার জন্য আমি নারকেলের গুঁড়ো এখানে ব্যবহার করেছি। তোমাদের কাছে ডাবের শাঁস বেশি থাকলে নারকেলের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। এরপর চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব সরষের তেলে। চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। এরপর মশলা কষে আসলে ডাবের জল এটাতে অ্যাড করে দেব। তারপর এক এক করে টক দই, আদা রসুন বাটা আর স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিতে হবে। তারপর ঝোল ভালো করে ফুটে আসলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। আর ঝোলের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেব। পর ব্যাস, চিংড়ি মাছটা ওই 90% কুক হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর ডাবের মধ্যে চিংড়ি মাছ এক এক করে ভরে তার মধ্যে গ্রেভি অ্যাড করতে হবে। তারপর ডাবের মুখটা ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকে দিতে হবে। পর গ্যাসের মধ্যে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দিলেই আমাদের ডাব চিংড়ি রেডি হয়ে যাবে। তোমরা এই ডাব চিংড়ি রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করো, মন্দ হবে না কিন্তু। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।